আসসালামু আলাইকুম। আমি আবেল মাহমুদ, আমার সাথে আছে আমাদের ক্যাপ্টেন মুস্তাক ভাই, আছে আমাদের আমিন ভাই, তারপর আছে আক্তার ভাই, যিনি আসলে সবসময় মজা দেয়, মজাদার কথা বলে। উনি আমাদের ভিন্ন দেশ কিন্তু আমাদের ভাষায় একই, ওনার কথাগুলো খুব মজাদার, কলকাতার ভাষায় কথা বলে। তো সবাই মিলে যাচ্ছে, আজকে ছুটির দিন, একটু এনজয় করব। মাছ ধরার জন্য সবাই বেরোলাম। আমাদের এখান থেকে যেতে লাগবে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। দেখা যাক কি হয়। তো কথা বলেন আক্তার ভাই। এই যে যাদের হচ্ছে বলা হয় মাছ ধরা পাগল লোক, মাছ ধরা প্রিয় লোক আর কি, যেগুলো একটা ভিটামিন, এই ভিটামিন সাপ্তাহিক একবারে যদি আমাদের শরীরের ভেতরে না আসে তা ঘুম হয় না। সেই সপ্তাহ যেন মনে হয় যেন আজকে যেন অনেক দিন, অনেক বছর ধরে আমরা মাছ ধরতে যাইনি। তাই সেই জন্য এই সপ্তাহে আমাদের আছে মানে দুবার যাওয়া হচ্ছে মাছ ধরতে। আর হচ্ছে এই ছুটির দিনে সবাই আনন্দ উপভোগ করার জন্য যাচ্ছি, আর মাছ ধরার আর কি হচ্ছে ডোজ নেওয়ার জন্য। তার সাথে আমাদের আলামিন ভাই আছে, যার যাওয়া হয়নি, তার জন্য তার রাত্রিরে দিনে ঘুমায়নি। সেই জন্য আজকে কাজের মধ্যে, এখন কাজ শেষ হয়নি, তার কাজ শেষ হওয়ার আগে সে আমাদের সাথে জয়েন করেছে এই মাছ ধরতে যাওয়ার জন্য। তাহলে আজকে তার অনুভূতিটা সবচেয়ে বেশি। আমরা তো আবার গতকালকে গেছিলাম, তো তার কাছ থেকে শুনেন যে আজকে কেমন তার অনুভূতি। আসলে কি বলবো, কালকে আমার ছুটি ছিল, উইকলি ডে অফ। আপনাদের সবার রিকোয়েস্টে আমি শনিবার ছুটি চেঞ্জ করলাম। তো আপনাদের তো সবার প্ল্যান প্রোগ্রাম সব এদিক সেদিক হয়ে গেলো, আমার আর যাওয়া হলো না। কিন্তু কালকে রাত্রে আমার ঘুম হয়নি ঠিক মতো আসলে। ইটস লাইক মাছ ধরার বিষয়টা হচ্ছে এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো, ঠিক আছে? মানে মাছরে পানি থেকে উপরে রাখলে যেরকম করে সারা রাত এরকম করছে আর কি। ভিটামিন আমাদের শরীরে ভিটামিন হয়নি। আপনারা কালকে আমার এমন টাইমে ফোন দিয়েছেন রাত্রে, তখন একটা, আমার সকাল 7টায় ডিউটি, তাহলে আমি কেমনে যাই কোন? যাই হোক, এখন বাই লাক উনি আমাদেরকে মানে আমাকে ফোন দিছে যে আমরা তো যাচ্ছি আবার, এই আপনি কোথায়? আমি বলছি আমি তো ডিউটি শেষ হবে আরও দেরিতে, আরও 1 ঘন্টা সময় লাগবে। তো ম্যানেজারকে বলে আমি 1 ঘন্টা আগে ছুটি নিয়ে এই ডিউটির ইউনিফর্ম নিয়েই মনে করেন ছুটলাম আর কি। তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা যারা সব সময় যায় তারা ছাড়া আসলে এটা বোঝা মুশকিল। হ্যাঁ, অন্য কেউ বুঝতে পারবে না যে কি এটা। প্রথমে আমিও যখন যাইতাম না, তখন আমি এরকম ফিলিংসটা মানে বুঝতে পারিনি। যখন যাওয়া শুরু করছি তখন দেখতেছি না, এটা আসলে ভিন্ন রকম কিছু। সবাই একই অবস্থা। মাঝে মাঝে আবার দেখা যায় উইকলি আমাদের মানে মিস হয়ে গেলে তখন মনটা অনেক খারাপ থাকে। তো যাই হোক, যারা যায় তারা আসলে বুঝতে পারে আর কি ওখানে আসলে কি মজা। তো এই আর কি। মুস্তাক ভাই, আপনি কন্টিনিউ করেন। এইবার মুস্তাক ভাইয়ের কথা শোনেন। মুস্তাক ভাই তো সারা রাত জেগে আছে, এখনো জেগে আছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের টিমমেট মোটামুটি একটা ব্রিফ দিছে যে মাছকে যখন আপনি পানির থেকে ধরে উপরে রেখে দিবেন, মাছ যখন পানিতে যাওয়ার জন্য এরকম আপনার সাথে মনে করেন যে মানে প্রাণ বাঁচানোর জন্য খুব করবে। তো এদের এই মাছ মারার জন্য হয় কি, সারা উইক কাজ করার পরে উইকেন্ডে যদি এরা মাছ মারতে না যায়, ঠিক ওরকম একটা অ্যাটিটিউড শো করে বা এরকম আচরণ শুরু করে মাঝে মাঝে। তো এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ বলা যায়। যে টিম মেম্বাররা যারা যাই, প্রত্যেকেই আমরা 4-5 জন বা 6 জন অনেক সময় হয়, বেশিরভাগই আমরা 4 জন যাই। তো কখনো কখনো কেউ ব্যস্ত থাকলে সে মিস করে। কিন্তু এই যে আলাদা একটা যে উইকেন্ডের পরে যে আমরা একটা রিক্রিয়েশনাল যে ফিশিংয়ে যাই, তো এটা ধরেন প্রবাস লাইফে আসলে খুব কঠিন ব্যাপার। যারা ইস্টে অথবা ওয়েস্টে যারা থাকে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়। মিডিল ইস্টের সম্পর্কে মানুষের খুবই ধারণা খুবই কম। তারা জানে যে মিডিল ইস্টের যারা বাস করে ম্যাক্সিমাম হচ্ছে ব্লু কালার, এবং তারা ওয়ার্কার হিসাবে কাজ করে, তাদের কোনো সুযোগ নেই, এটাই সবার ধারণা। কিন্তু আসলে না, মিডিল ইস্টের মানুষ খুব আনন্দে আছে। একটাই হচ্ছে এখানকার রেসিডেন্সির ব্যাপারটা নিয়ে মানুষের খুব ডিপ্রেসিভ থাকে। এছাড়া কিন্তু চমৎকার মজায় থাকে। এরা উইকেন্ড হলে সব এক জায়গায় আসে, আর এই আনন্দগুলো আপনারা মোটামুটি সবার মাঝে শেয়ার করে দেয়।
এইটাই হচ্ছে মিডল ইস্টে যারা থাকে তাদের বেঁচে থাকার একটা বড় একটা ইয়ে বলতে পারেন, সোর্স বলতে পারেন, বা বড় থাকার একটা ইয়ে বলতে পারেন, হ্যাক বলতে পারেন। তো যে যেভাবে নেন তার কাছে সেভাবেই। তো আমরা সবসময় মাছ ধরি, আমরা ওখানে রান্না করি, বারবিকিউ করি। এটাই না যে অনেকেই ভ্রান্ত ধারণা যে হয়তো মাছ ধরে এরা, অনেকেই আমার ইনবক্সে এসে গালি দেয় যে বেটা মাছুড়ে, বেটা জেলে। আসলে ব্যাপারটা সেটা না। আমরা আসলে একেবারে রিক্রেশনালের জন্য যাই এবং এটা সবার সাথে আমরা শেয়ার করি এবং আমরা নিজেরাই প্রচুর আনন্দ উপভোগ করি। তা আমরা বলেছি পূর্ব বাংলা থেকে শুরু করে পশ্চিম বাংলা এবং এখানকার যারা আছে কানেক্টেড, যারা বাংলা ভাষাভাষী, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা তৈরি করি এবং আমরা আপনার সাথে ব্যাক টু ব্যাক, টাইম টু টাইম থাকবো। আমরা এখন রওনা হলাম, তো যেটা হোক, কম হোক বেশি হোক, আপনাদের সাথে শেয়ার করবো, আপনার সাথে থাকবেন। আর যখন যেটাই আসবে তখনই সেটা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং দিস and this will give you good information. Thank you. Assalamu alaikum. এখানে সিপ্রিমের একটা জাত বলতে পারেন শুরু হয়েছে বিসমিল্লাহ বলে। সো আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের আস্তে আস্তে করে ধরা শুরু হলো। ওইটা বেশি এটা একটু মজা, এটা বেশি।